নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। একটা ইঁটকে বা পাথরকেও যদি ঈশ্বর বলে ভক্তিভাবে পূজা করো, তাতেও তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হবে। আর কীর্তন হবে হিল্লোল কল্লোল। ক্রন্দনের সঙ্গে নর্তন মিশলেই কীর্তনের জন্ম। নরোত্তম কীর্তনিয়াকে বললেন, ঠাকুর, তোমাদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে নাচবে সকলে। বলেই গান ধরলেন নিজে। নদে টলমল টলমল করে রে, গৌর প্রেমের হিল্লোল রে। তারপর এবার আখর দাও আর নাচো। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা দুভাই এসেছে রে। নবাই এসেছে, এসে এই ঔচ্চর তালে কীর্তন শুরু করে দিল। বইয়ে দিল সুরের গঙ্গা। আসন ছেড়ে উঠে ঠাকুর নাচতে লাগলেন। কাছে ছিল মহিমাচরণ। জ্ঞান পথে যার চর্চা চিন্তা, সেও মেতে উঠল নৃত্যে। গাইতে গাইতে বড় টলছেন ঠাকুর। নিরঞ্জন ভাবলে পড়ে যাবেন বুঝি। হাত বাড়িয়ে ধরতে গেল। মৃদুস্বরে ধমকে উঠলেন, এই শালা, ছুস নে। মাস্টার ছিল সামনে, তার হাত ধরে টান মারলেন, এই শালা নাচ। একেই বলে উর্জিতা ভক্তি। ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্তি যেন উতলে পড়ছে। রাম বললেন লক্ষ্মণকে, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেখানেই জানবে আমি আছি। হরি নামে কেমন আনন্দ দেখলে? সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন ঠাকুর। বললেন, আমার আরো বেশি আনন্দ। কেন বলো তো? মহিমাচরণ আসছে এদিকে, জ্ঞান পেরিয়ে ভক্তির দিকে। জ্ঞান হচ্ছে একটানা স্রোত, আর ভক্তি হচ্ছে জোয়ার ভাটা। আর দেখো না, জ্ঞানীর মুখ চেহারা শুকনো, আর ভক্তের মুখ চেহারা স্নিগ্ধ। তারপর তৃতীয় সাথী প্রার্থনা। কি প্রার্থনা করবে? শুধু বলবে, ঈশ্বর, যেন ভোগাশক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়। কাতর হয়ে প্রার্থনা করলেই চোখে জল আসবে। ঈশ্বর তৃষ্ণার্ত। চোখের জল না পেলে তাঁর পিপাসা মেটে না। চাতক যেমন বৃষ্টির জলের জন্য চেয়ে থাকে, ঈশ্বরও তেমনি চোখের জলের জন্য চেয়ে আছেন। শিশির না ঝরলে ফুলটি ফোটে না, আর ফুলটি না ফুটলে উড়ে আসে না মধুকর। তেমনি অশ্রু না ঝরলে ফোটে না হৃৎকমল, আর হৃৎকমল না ফুটলে ছুটে আসে না ভগবান। তাই কাঁদবার জন্যেই প্রার্থনা। না কাঁদলে ধুয়ে যাবে না আসক্তির ধুলোবালি। বাইরে শুকনো জ্ঞানের কথা, অন্তরে প্রচ্ছন্ন ভোগতৃষ্ণা। কিছু হবে না। হাতির যেমন বাইরের দাঁত আছে, তেমনি আবার ভিতরের দাঁত। বাইরে দাঁতে শোভা, আর ভিতরের দাঁতে খায়। তেমনি বাইরে লেকচার, উপাসনা, ভক্তির আড়ম্বর, ভিতরে কাম কাঞ্চনের স্পৃহা। লুকিয়ে লুকিয়ে লেহন চর্বণ। সমস্তই অনর্থক। যত জলই ঢালো, গাছ অফলা। তাই কেঁদে কেঁদে মার কাছে শুধু এই প্রার্থনা, মা, তোর পাদপদ্মে শুদ্ধা ভক্তি দে। আর যা কিছু চাইছি, কি যে সত্যি চাইবার, তা না জেনেই চাইছি। সন্তান যদি একবার মাকে পায়, সে কি আর রঙিন খেলনার জন্য কাঁদে? প্রথমে অভ্যাস, পরে অনুরাগ। ঠাকুর বললেন,
প্রথমে বানান করে লেখো, তারপর টেনে যাও। ওং নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।